ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। যেদিন আমরা মুসলিম পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে, তখন ঠাকুর লন্ডনে থাকে। ঠাকুর এ দেশের মাটির সবচেয়ে বড় দালাল। সেই ঠাকুর দালালের গান আমার ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। একজন মুসলমানের ইতর শ্রেণীর সন্তান সিলেট কোর্টে আমার নামে কেস করলো 5,000 কোটি টাকার। কেন? আব্দুর রাহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আরে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে খারাপ হলো না? ঠাকুর তোমাকে এখানে জেলে রেখে নির্যাতন করে দালালি করে লন্ডনে গিয়ে থাকে, সেটা তোমাকে খারাপ লাগলো না? তোমার ছেলে মেয়ের মুখে বললো তোমার আকাশ তোমার বাতাস, মানে কালিমায়ের আকাশ, কালিমায়ের বাতাস, ওর বাপের আকাশ। বাংলাদেশের পুরুষ নারীকে একবারে হিন্দুতে পরিণত করে দিল। তারপরেও ঠাকুর তোমার মিঠে। আমি তো কথা বলতে পারি না। আমি তো সেই 30 বছর আগে বলেছি, বাংলাদেশে 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের কবিতাকে যে বিবেচনা করতে পারে না, সে আবার কিসের শিক্ষামন্ত্রী? আজ না হয় দেখতে পাচ্ছি এদের 30 বছর আগে যখন বাংলাদেশের ছেলে মেয়ে বলছে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তা আমি বলছি তো তোর বাপের আকাশ। ঠাকুর তার গানে বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। একটা বই এখন আছে কিনা আমি বলতে পারছি না, শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে আপাতত 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। আপনি দেখেন এখানে আছে, এই শিক্ষা নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সে পর্দার এত তীব্র বিরোধী ছিল। 1 মিনিট, সিরাজগঞ্জ কথার কথা, সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ জেলার মেয়েরা হজে যাবে তো বেশি পর্দা করে। তখন দেবর ভাসুর স্বামীরাকে বলেছে গাড়ি আসতে দেরি আছে, আমরা কোথাও যাব না, তোমরা একটা বড় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। তো এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মে বড় চাদর দিয়ে ঢাকা আছে। এখন বেগম রোকেয়া নিন্দা করছে। দেখেন বেগম রোকেয়া নিন্দা করছে, ওই মেয়েগুলোর পাশ দিয়ে হাঁটছে। এবার স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে দিয়েছে, এগুলো কিসের বস্তু, এগুলো কিসের বস্তু, এগুলো কিসের বস্তু। পর্দার নিন্দা করছে, পা দিয়ে লাথি মেরে বস্তা দেখাচ্ছে। কাপড় দিয়ে ঢাকা আছে। ওরা কারা? পরহেজার মহিলা যারা হজ করতে যাবে। তো বেগম রোকেয়া নকল করছে, স্টেশন মাস্টার দিয়ে কি দেখাচ্ছে, কিসের বস্তা, এগুলো পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া তুমি পড়ো, আমি পড়িনি কোনোদিন। তোমার মিঠা হতে পারে ঠাকুর, আমার মিঠা নয়। জাতিকে যে কবর দিয়েছে সে কোনোদিন জাতির ভালো হতে পারে না। আমার ছেলে মেয়েকে যে মুশরিক করেছে সে কোনোদিন ভালো হতে পারে না। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। ঠাকুর আমাকে জেল হাজতে রেখে, আমার বোনকে, আমার মাকে, আমার বাপকে জেল হাজতে রেখে ইংরেজদের হাতে তুলে দিয়ে ঠাকুর লন্ডনে বসবাস করে। তার গান কবিতা আমার ছেলে মেয়ে হিন্দু হওয়ার আশায় পড়ে। ক্ষমতা দেখে, দাপট দেখে বসবাস করবেন না। নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, আপনারও ধ্বংস সুনিশ্চিত। কাজেই বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে রেখে নিজেকে শিক্ষিত মনে করে, বিত্তশালী মনে করে 1 মিনিট কাটাবেন না। ফেরাউন 1500 বছর পরে ডুবে গেছে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে। কাজেই উল্টা কর্মের ফল একদিন ভোগ করতে হবে। ইহকালও হতে পারে, পরকালও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের শেষ ফলাফল বানর হওয়া, সুর হওয়া। 1 মিনিট কথার শেষে
যাওয়ার পূর্বে সব বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর ওই ফিলিস্তিন নিয়ে বই আছে, ব্যতিক্রম বই। তারপরে এখন সম্পাদকীয় আল ইতিসাম পত্রিকার আব্দুল্লাহ লেখে। দেখেন এই মাসে দেশ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সম্পাদকীয় আব্দুল খারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। তারপরে সজলের সাথে যে বাহাস করেছিল, সজল বলেছিল যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, সেই ঘটনা আপনাদের জানা আছে। এই বই পুস্তকগুলি আছে। আর আমি তো খাকসার সাধারণ মানুষ, সলাতের উপরে, নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই আছে। দুয়ার বইটা আছে, অন্যান্য কিছু বই আছে। আব্দুল্লাহ রাম্মার ওইটা বই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন হবো অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহ রাম্মার লিখা। আমার দিনী বোনদেরকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, এখন দেখছি না। 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না, কোনো জায়গাতে গল্প গুজব লিপ্ত হবেন না। একবার যদি মুখ ফসকে কারো বদনাম করেন, তাহলে তাহাজ্জুদ পড়ে কুলাবে না, মুখ আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। বাস দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানের সামনে থাকবেন, এর চেয়ে বেশি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের উপরে, আহাল পরিবারের উপরে শক্ত থেকে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, মাকে সত্য মা হওয়ার দাবি জানিয়ে, খালা ফুফু সৎ মা না হওয়ার দাবি জানিয়ে আলোচনা শেষ করলাম। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তকগুলি দেখবেন। নামাজের উপরে আমার কথাগুলি আছে উপদেশ বই, উপদেশ বই, এই কথাগুলি পাবেন হুবাহু। সবার কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া রেখে, আচ্ছা জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। জি, জয়রাম মহিলার এই উপঢৌকন গ্রহণ করলাম, বারাকাল্লাহ। জি আচ্ছা থাক, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, ওভাবে শুনবে না, থাক না, কিছু বলতে হবে না, থাক, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। জিজ্ঞাসা এখানে পেশ করবেন না। সিজদাতে, আচ্ছা জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। সিজদাতে যে সকল দোয়া পড়া হয় সেগুলো কোন সালাতে, কোন সালাতে পড়ব? ফরজ, সুন্নাত, সব সালাতে যেগুলো দোয়া সিজদায় বলা হয় সেগুলো ফরজ হোক নফল হোক সব সালাতেই। সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, খুলে রাখাই ভালো, কোনো ক্ষতি হবে না, খুলে রাখাই ভালো। ইউটিউবে হেডলাইনে দেখা যাচ্ছে কি, কিন্তু বিষয়টা আমি এখনো সঠিক জানি না। সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে কি না? সিজদাতে চোখ বন্ধকারীদের সাথে কাল কিয়ামতে কি হবে, এইরকম কথা না। বন্ধ থাকলে কাল কিয়ামতে কি হবে, এই কথা মিথ্যা লিখেছে, কিছুই হবে না। আমার মা বলে চাউল রাখা মাটির উপর, জুতা পায়ে দিয়ে, চাউল রাখা মাচার উপর জুতা পায়ে দিয়ে উঠা যাবে না। ভুল বলেছে, ওটা হলো শিরকি কথা। ভাত রান্না করার কাঁসা বা সরার উপর পানি খাওয়া যাবে না, এটা আগেরটা দুটাই শিরকি কথা। এরকম কথা থাকলে সাবধান থাকবেন, মানা হবে না। শেখ, আমার কাছে কিছু লোক এসে 18 ওরসের জন্য দান আবদার করে, আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমি কোনো ওরসে দান করার জন্য একদমই আগ্রহী না, বাস আপনি চেষ্টা করবেন এড়িয়ে চলা, নইলে শিরকের সহযোগিতা করা হবে।
শেখ আমি ব্যবসা করতে চাই, কিন্তু পরিবার থেকে মা বাবা বলে চাকরি করতে, তাহলে আমি এখন কি করব? দেখো তোমার বাপ মা যেটা বলছে, ব্যবসা সবচেয়ে ভালো কাজ। চাকরি তো হলো দিন মজুরি করা। দিন মজুরি আর চাকরির মধ্যে একটু পার্থক্য, ও পায় সন্ধ্যায় টাকা, আর চাকরি সে পায় 1 মাস পরে টাকা। তো আর 25 দিনই বেতন শেষ হয়ে যায়, 5 দিন ধার কর্জে চলে। ব্যবসা করো, চকলেটের ব্যবসা হলো একদিন বড় হয়ে গেলে সবার উপকার করতে পারবা। ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতে না চাইলেও মাঝে মাঝে মিথ্যা কথা চলে আসুক। আল্লাহর নবী বলেছেন আসতে পারে, তখন দান করে দিবা। সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন, এই কথা বলেন। আবার আল্লাহর নবী বলেন যে শুধু এটা নয়, মনে হয় নাকি? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমার দিনী ভাই বোনদেরকে হেফাজত রাখো, নিরাপদে রাখো, তাদেরকে 5 ওয়াক্ত সালাতের উপরে বহাল রাখো, তাদের রুজির সুব্যবস্থা করো। নামাজে দাঁড়িয়ে ধ্যানের জন্য চোখ বন্ধ করে থাকা যাবে না। কোনো সময় এমনি গতিতে চোখ বন্ধ হয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু সলাতে চোখ বন্ধ করা নিষেধ। যে কোনো সূরা হলে হবে। আল্লাহ বলছেন যা তোমার সহজ হয়। ধারাবাহিক হলে নামাজে আবার সালাত উল্টে পড়তে হবে, ওটা মিথ্যা কথা। কোনো সমস্যা নেই, যেটা সহজ আল্লাহ বলছেন। প্রথম রাকাতে পড়েছে সূরা ফালাক, আর শেষের রাকাতে পড়েছে সূরা বাকারা, কোনো সমস্যা নেই। মানে দাঁড়িয়ে পেশাব করা যায় কিনা, কথা যেটা বলেছেন সেটা মিথ্যা নয়, আসলেই তাই। উভয়ে হাদিস রয়েছে তো উভয়মুখী। তখন বলা হয়েছে বসে পেশাব করা সুন্নাত, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, এটাই ঠিক। এই পক্ষ বুখারী মুসলিমের হাদিস। ইট পাথর কোনো কিছু দিয়ে কবর ঘেরা যাবে না। এলাকার সাথে কি সাথে বলছে যেখানে হোক কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। তিন ভাগের 1 ভাগ দান করে দিতে বলো, বাকি নিয়ে ব্যবহার করুক, ক্ষমা চাইবে আল্লাহর কাছে কাজের জন্য। তো সব দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও। হ্যাঁ, বাস কথা শেষ। তাহলে তো 5 কথা, 1 কথা। হ্যাঁ, মৃত ব্যক্তির দাওয়াত বিদাত, খাওয়া নির্ধারিত দিনে খাওয়া শিরক, হারাম। আকিকার দাওয়াত খাওয়া যায়, আকিকার দাওয়াত খাওয়া যায়, খাতনা মুসলমানের দাওয়াত খাওয়া যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। লিখে দিতে হতো ওখানে। আমি খালি বাহাস করতে চাই, সব সময় বাহাস করতে চাই, এখানে সেখানে বসতে চাই, এগুলো খালি বিরক্ত করছে। তখন আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করি, তো বসবো কি? আমি তখন নিরুপায় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনাকে বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে নয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামাশা, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে।
টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপটা মনের সাথে আছে। এই জন্য খেলতামাশা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ। একবারে ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, আর এক খেয়ালে চেয়েছে, মাথায় টুপি আছে, এশার নামাজ পড়ে দোকানে বসে আছে, আর টিভি চলছে। সারা দেশে, এই গ্রামে, গাজীপুরে, সিরাজগঞ্জে, যেখানে যেখানে যে দোকানে টিভি আছে, মেয়ে নাচে, সেই দোকানের ব্যবসা, টাকা পয়সা সবই হারাম। এই যে বললাম, কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি, সব হারাম। একটু পরে বলছি, দেখেন আপনি, না আপনারটা আগে বলি, এদিকে দেখেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার মাধ্যমের ব্যবসা করো না, ব্যবসা হারাম। মাধ্যম বিক্রয় করো না, বিক্রয় করা হারাম। ওয়ালা তাশতারুহুন্না, এসব বেটি ছেলে মহিলাদের তোমরা ক্রয় করো না। যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা দোতারায় ব্যস্ত আছে, এদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা, খেলতামাশা, দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না। ওয়াসামানাহুন্না হারাম, এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম। কার মুখের ভাষা এগুলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। আমি বলি, উপদেশ একটা বই আছে, নেন আজকে, বইয়ে আলোচনা আছে গান বাজনা, বাদ্যযন্ত্র, আলোচনা নাম পড়ে দেখেন আপনি, এগুলোই আছে। আমি তো বলেছি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুখে বলছি, মিডিয়া আছি, প্রতিষ্ঠানে আছি। জামিয়া সালাফিয়া আল্লাহর রহমত বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান, আয়তনে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে। আয়তনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা তান ও রাজশাহী প্রায় 77 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। বহু দেশে জামিয়া সালাফিয়া চলছে, চলবে, জমি রেডি হচ্ছে, ইনশাল্লাহ হবে। জামিয়া সালাফিয়া আয়তনে অনেক বড়। জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফিয়ায়। জামিয়া সালাফিয়া শিক্ষক মানে, শিক্ষক আছেন সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, শিক্ষক আছেন ইন্ডিয়ার, শিক্ষক আছেন বাংলাদেশের, দেশ বিদেশের বড় বড় বিদ্যালয়েরা জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করেন। শিক্ষা গুণে তারা খুব হাই মানের, পাকিস্তান থেকে পড়া, বাংলাদেশ থেকে পড়া, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া, আর ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে পড়া, তার খুব উঁচু মানের শিক্ষক। তারপরে ছাত্র 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000 শিক্ষকদের বেতন লাগে এই বিগত 24 সালে 32 লক্ষ মাসে, 32 লক্ষ। এখন 2025 জানুয়ারিতে কি হবে তা আমি জানি না। আমি চেষ্টা চালাচ্ছি জীবন বাজি রেখে শিক্ষাগত ভাবে, মিডিয়াগত ভাবে, খোলা মাঠে, যে কোনো মাধ্যমে, লিখিত ভাবে জাতির সামনে দিন প্রচার করা। 12 জন মুফতি দিয়ে ফতোয়া বের হয়, 12 জন মুফতি, যারা ইন্ডিয়া জামিয়া সালাফে বানারসের মুফতি, তারা আপনার আলিতে পত্রিকার মুফতি, 12 জন খালি মুফতি। বিশাল ব্যয়বহুল পয়সা খরচের পত্রিকা আলিতে পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার টাকা দিয়ে আমি ছাপাচ্ছি, আমি এই টাকা দিয়ে ছাপাতে পারি না। যেগুলো আমার ব্যক্তিগত বই, সেগুলো আমি আমার টাকা দিয়ে ছাপাই। আর আপনার যেটা আলিতে পত্রিকা, জাতির যেটা, সারা পৃথিবীর বাঙালির জন্য, সেটা আপনার টাকা দিয়ে ছাপাই। আপনার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারিভাবে চলে না। জামিয়া সালাফিয়া কোনো দেশের সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের কোনো শিক্ষক রশিদ বই দিয়ে টাকা আদায় করতে পারবে না।
জামিয়া সালাফের শিক্ষকের রসিদ বই ব্যবহার করা নিষেধ। বাইরে কারো কাছে বলতে পারবে না এই যে জামিয়া সালাফের একটু দান করেন, রসিদই হাতে করতে পারবে না, নিষেধ আছে। মাস গেলে বেতন পাবে, আহাল পরিবার নিয়ে খাবে, বাস, তার নাম শিক্ষকতার শেষ, এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি মানুষ হিসাবে চেষ্টা করছি। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া, আল্লাহ তাআলা হারাম করেছেন খেল তামাশা, বাদ্যযন্ত্র, দোতারা, সেতারা, হারমোনিয়াম, ডুবি তবলা, সব হারাম করেছেন। বায়াল খামরে, মদ বিক্রি হারাম করেছেন। বায়াল আসনামে, পুতুল বিক্রি হারাম করেছেন। সব একই শব্দ হারাম, এক সুর। সুর শব্দ যেই শব্দ দিয়ে হারাম, কুবা খেলতামাশা, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ডুবি তবলা ওই শব্দ দিয়ে হারাম। সুর যে শব্দ দিয়ে হারাম, ওই শব্দ দিয়ে ডুবি তবলা সব খেলতামাশা হারাম। এরপরেও সুর হারাম, কেউ যদি খেয়ে নেয় হালাল মনে করে সে মহা পাপী, হালাল মনে করলে সে ধর্ম ত্যাগী। এমনি যদি খেয়ে নেয় তাহলে সকালেও সুর হবে না। কেউ যদি ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা দিন রাত ব্যস্ত থাকে এই নিয়ে, তাহলেও সকালে হবে সুর, না হয় হবে বানর। হাদিস বুখারী মুসলিম ধারাবাহিক আপনার সামনে পেশ করি, আপনি দেখতে পাবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। খেলতামাশায় হারাম, বাদ্যযন্ত্র হারাম, ডুবি তবলা হারাম, হারমোনিয়াম, দোতারা, সেতারা হারাম, সব হারাম। শরীর চর্চা বিষয় ব্যতীত, তবু যেগুলো ব্যায়াম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম। ধ্যানগত শরীর চর্চা হারাম। শুনুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন বাদি আকুম। এই বাচ্চাই, এই ছেলে কোন দিক থেকে ঢং ঢং করে হাঁটতে লাগলো, খেয়াল করলেন আপনি? আপনি আপনার বাচ্চাকে থামানোর চেষ্টা করবেন। আপনার বিরক্তির আগে আমরা কথা বলবো, শেষ করবো ইনশাল্লাহ। আর আজকে তো সময় মতো এসেছি, যেখানে 11টা 12টাতে যাই তখন নাহি ক্লান্তি। আজকে তো মোটামুটি একটা ভালো সময়ে এসেছি, কাজে আপনি আমাকে বিরক্তি দেখাবেন না। আপনার ওটা আমি দেখতে আসিনি। আপনাকে আমি ভালোবাসি, আপনি কিছু সময় অপেক্ষা করবেন, এটা আমি চাই, একটু কষ্ট হলেও। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, 1 2। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, 3। আমার উম্মত মদকে হালাল মনে করবে, 4। অল মাযিব, আমার উম্মত গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওলোজনার জেনা হুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন নুতক, জিহ্বার জেনা হচ্ছে মোবাইলে কথা বলা। দিন রাত তুমি জেনার কথা মোবাইলে বলো, তুমি মনে করো কেউ দেখে না? যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন, সব লিখা হচ্ছে। কানের জেনা, চোখের জেনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে জান্নাতের মেয়ে উপভোগ করতে চাও। জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী,
ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডোরা ডোরা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যা পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে, তারা জান্নাতে প্রস্তুত। আপনি এইসব মেয়ে ভোগ করতে চান তাহাজ্জুদ পড়ে, আবার তাহাজ্জুদ পড়তে উঠে অজু করে মনে করছে দেখি দেখুন টিভিতে কি আছে, বিশাল টিভি, টিপতে ল্যাংটা মেয়ে চলে এসেছে। তারপরে এখন এদিকে গল্প দেখতে দেখতে তো আজান হয়ে গেছে, ফজর, তাহাজ্জুদ পড়া হয়ে গেল। এসার সালাত আদায় করে এসে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে। আচ্ছা, এটা কেমনে হয়? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? এটা কি, কেমনে চলে? লজ্জাই হচ্ছে ইমান, ইমানে হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, লজ্জা নেই তার। সব নবী একটা কথা বলেছেন, একটা বাক্য সব নবী। এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য আদম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য নূহ আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইজালাম তাস্তাহি ফাসনামা সাইতা। এই শোনো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। এই কথা কোন নবী বলেছেন? সব নবী বলেছেন, সব নবী, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তা আমি মাথায় টুপি দেখে বসি, যারে প্রতি বছর হজ করে, রামাজানে উমরা করে, বাড়ি তো কাজীপুর সিরাজগঞ্জে, ধনী বাড়ি, টিন দিয়ে ঘেরা হলে কি হবে, টাকার অভাব নাই। তো বাড়ি থেকে বের হয়েছে, বাপ আছে, মাথায় টুপি আছে, মেয়ে সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, ভরু তুলে চিকন করা আছে, বাপ বেটি নাকি শিক্ষিত মানুষ। আল্লাহ হেফাজত করো, নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। সিদ্ধান্ত এখন নিতে হবে, এখন এই মুহূর্তে নিতে হবে। বাপ মানে শক্ত মানুষ। আপনার পরিবারে মার্শাল্লাহ, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে। কার? প্রেসিডেন্ট আইয়ুবের। 19-20 হবে না, কারফিউ জারি আছে, মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠে যেতে হবে। ছেলে মেয়ে সবকে বলা হবে, বউ আপনি আপনার ছেলে মেয়ে 10টার পরে কোনো কথা নেই, পড়াশোনা ব্যতীত। মোবাইল চলবে না, কোনো কথা চলবে না, গল্প চলবে না। কারফিউ জারি আছে বাড়িতে। কখন শুয়ে যেতে হবে? 12টা 1টার প্রশ্নই আসে না, 2টা 3টার প্রশ্নই আসে না। তো গরু ছাগলের ব্যাপার, 3টায় উঠে যাবে। কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। 2 রাকাত সালাতে দেখলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ সিরাজগঞ্জ বাজারে 5 শতক জমির ব্যবস্থা করে দাও। তো দিবে, দেরি হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ আমার নবী, তুমি ফিরিয়ে দাও। নবী বাপে বলছে, নবী বেটার ব্যাপারে আল্লাহকে সময় লেগেছে 25 বছর। ছেলে ফেরত পেতে সময় লেগেছে কতদিন? 25 বছর। ছেলে দুনিয়া ঘুরে, ইদারায় পড়ে, কত কি মানুষের হাতে বিক্রি হয়ে, বাজারে বিক্রি হয়ে, কার বাড়িতে থেকে, জুলাইখার অপবাদ লেগে, জেলে থেকে, কত কি হয়ে সারা দুনিয়া ঘুরে এসে ফেরত পেয়েছেন ছেলেকে। বুঝলেন না মনে হয় কথা? অথচ বাপও নবী, বেটাও নবী, ভালো বড় নবী। বাপও নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম নবী, বেটা নবী মানে ইউসুফ আলাইহিস সালাম নবী। বেটা যে হারিয়ে আছে, বাপের জন্য দোয়া করে না, নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমাকে আমার বাপের কাছে পৌঁছে দাও। বেটাও জানছে যে আমার বাপ বিপদে আছে, বাপও জানছে যে আমার ছেলে বিপদে আছে। তো ছেলে তো একটার পর একটা বিপদে আছেই। ছেলে তো ইদারায় পড়ে গেল, মানুষে নিয়ে যে বাজারে বিক্রি করলো, বাজারে বিক্রির দাস হিসাবে বিক্রি হলো, দেশের সরকার কিনে নিল, জেনার অপবাদ লেগে গেল, জেল হয়ে গেল 12 বছর। কত লম্বা সময়। দুয়া বাপ বেটার চলছে 25 বছর সময়। রাতে উঠে আল্লাহকে বলেন, ফায়সালা একদিন হবেই ইনশাআল্লাহ। আজ না হয় কাল হবে, কাল না হয় কিয়ামতের মাঠে হবে।
রাতে দোয়া করেছি জান্নাত দিতে হবে। সিরাজগঞ্জ জেলায় জমি দেওনি ওটা গেছে, জান্নাত দিতেই হবে। আপনার এটা দাবি দেওয়া থাকতে হবে, শক্ত দাবি দেওয়া। রাত পার হতে দেব না, জান্নাতের ঘোষণা আমার নামে হতে হবে। তারপরে বেটিরা যেমন বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে নইলে এই দাঁড়ালাম। মেয়েরা কি বলবে বিচারের মাঠে? এই যে দাঁড়ালাম, দেখি আমার বাপকে কেমনে জাহান্নামে দেন। বেটারা এগুলো কিছু বলবে না, বেটাদের সাথে এগুলো সম্পর্ক নাই। বেটি খুব দামি জিনিস। আরেকবার আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মানে আলা জারিয়াতায় নেই। কেউ যদি দুইটি বেটির লালন পালন করে, মেয়েকে ভালো শিক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, দুইটা মেয়ে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এই দেখেন, তখন আঙ্গুল দুটো মিলিয়ে দিলেন। এইরকম সুযোগ ইবাদত দিয়ে পাবেন না, সহজে পাবেন না। তাহাজ্জুদ রাতে পড়লে ছেঁচড়া মেচড়া করে হতে পারে। দেখেন, আপনাকে আমি একটা হাদিস দেখাই। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাত এশার টাইমে অজুর পানি আর মেশক নিয়ে আল্লাহ রাসূল, এই দেখেন অজুর পানি আর মেশক। তা আল্লাহ রাসূল খুশি, বাহ তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, তুমি চাও আমার কাছে, চাও কি চাও চাও, আমি তোমার উপরে খুশি হয়েছি, তোমার বুদ্ধিতে আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কি চাও। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন এই কথা। তখন সাহাবী বলছেন, কি আর চাইবো, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, এটাই চাই। আল্লাহ রাসূল বলবেন যে ঠিক আছে দেখে নিব, এই কথা বলবেন। বলছেন, না না না, আইন আলা কাসরাতি বিকাসরাতি সুজুদ, তুমি একটু তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে সাথে রাখতে পারি, তুমি আমাকে সাহায্য করো। লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে কি দিয়ে? তাহাজ্জুদ পড়ে। আর আল্লাহ নবী বলছেন, বাস দুটা বেটি আদর যত্ন করে মানুষ করবো, শিষ্টাচার শিখিয়ে দিব, বিবাহ শাদী দিয়ে দিব, এখন নবীর সাথে জান্নাতে। এইভাবে একবারে চাপা ধরে আছে। আর এতিম লালন পালন করলে নবীর সাথে থাকা যায়, তবে এইভাবে ফাঁকা আছে, বুঝা যায় না কি কথা? আচ্ছা, মহিলাদের ওখানে প্রজেক্টটা দেওয়া আছে। মহিলা মানুষ, আপনি গল্প করছেন নাকি? সিরাজগঞ্জের মহিলারা তো অত অভদ্র নয়, বুদ্ধি রাখে ভালো। কথা বলিয়েন না, চুপচাপ থাকেন। এই মেয়ে, কার সাথে গল্প করছিল তখন? শরম হয় না কেন? তোমার কথাই তো বলছি, শরম করো না কেন? দিনী ভাই, দিনী বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইশার লা ইয়াসরাবান্নান নাসু আল খামরা ওয়াইসমুনা হাবেগারে ইসমিহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি, 30 বছর থেকে বলে আসছি, সেটা হচ্ছে ঠান্ডা পেপসি, কোকাকোলা আর সি। যারা অন্য বলেছে তারা প্রমাণ পেশ করতে পারেনি। 1 2 আমার উম্মতের নেতাদেরকে, বৃত্তশালীদেরকে, শিল্পপতিকে সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। আমার উম্মতের বৃত্তশালী, শিল্পপতি, নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। 2 3 একসফল্লাহ বেহমুল্লার যা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। 4 ইয়াজল মিনহুমুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, কি বিবেচনা করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আলা তুমিনা শারাবিন লাহাবিন, আমার এই উম্মতের মানুষ, কিছু মানুষ
রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফায়াজুল্লাহুল কিরদাত ওয়াল খানাজির, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন ও কাযফুন। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, হুবাহু বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, হুবাহু শুকুর। আমার উম্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে। তিন, সমস্যা বেড়ে যাবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম 12 লাখ টাকা, রেজিস্ট্রি খরচ 10 লাখ টাকা, সমস্যার উপরে সমস্যা। চতুর্দিক থেকে আমার উপরে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। সমস্যা এক, ভূমিকম্প। সমস্যা দুই, আকার আকৃতি পরিবর্তন, শুকুর ও বানর। সমস্যা তিন, ঝামেলা নেমে আসবে, পাপ। এজা সারিবুল খমরা, যখন আমার উম্মত মদ খাবে তখন এমনটা হবে। দুই, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন তারা সকালে হবে সোর, সকালে হবে বানর। তিন, যারা মোবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে প্রায়। এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এ হলো পাপ। আর বিপদ মনে নাই মনে হয়, মুখস্থ থাকার কথা। আব্দুর রাজ্জাক সাহেব শুধু মুখস্থ নাই, এবার ঘুমের ঘরে বলতে পারি। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি। তো তুমি ঘুমের ঘরে বলতে পারো, তোমার হাতে বড় মোবাইল নাকি? দেখো, বড় মোবাইল যদি হাতে থাকে তাহলে তুমি বলো যদি আমি দেখি না, তাহলে ঘটনা এরকম হয়ে যায়। বিষ খেয়ে বলছে আমি শরবত খাচ্ছি। ও কি খাচ্ছে? বিষ। আর মুখে কি বলছে? শরবত। তুমি অত বড় পরহেজগার হয়েছ যে ল্যাংটা বেটি ছেলে তোমার চক্ষু মন দেখবে না, তুমি এমনি থেকে যাওয়া, খালি টিপলেই চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আল্লাহ রাসূল এইভাবেই বলছেন। শুনুন, এবার চলেন। দুঃখ আফসোস করে বলছেন আল্লাহর নবী, কথা যাতে করে মনে থাকে, বেশি লম্বা নয়। কথা যাতে করে মনে থাকে, বেশি লম্বা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যেটা আমি আশঙ্কা করি, আমার উম্মতের ব্যাপারে আমি আশঙ্কা করি, যেটা তোমরা শুনে রাখো। আমি বলে চলে গেলাম 1400 বছর আগে বলেছেন, 1450 বছর আগে আমার আপনার উপরে আশঙ্কা করে চলে গেছেন। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতেরা আলেম ওলামারা ধর্ম বেচে খাবে। কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আবার একটু বলবেন? হ্যাঁ, আবার বলি। আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতেরা আলেমেরা হবে ভ্রান্ত। কোরআন মাজিদ পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোটের কথা। আচ্ছা, ভোট তো এটা আব্রাহাম লিঙ্কনের ইলেকশন, মুচিও প্রধানমন্ত্রী হতে পারে। মুচি, এর নাম গণতন্ত্র। এই দিয়ে মানুষ যদি দাবি করে, কালকে আব্দুল্লাহ বলছিল, এই দিয়ে মানুষ যদি দাবি করে যে আমরা সঠিক নেতা হব, তাহলে এটা আর আফসোসের থাকার কিছু নাই। আসলে অবুঝ মানুষ এরাই। কোনোদিন হয়নি, কোনোদিন হবে না, এর ভিত্তি হারাম। এ দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয় কি করে?
ঈশপ বলছেন জাতির সামনে পেশ করতে হবে জুলাইখাকে। আমি জুলাইখার স্বামীর অবর্তমানে বিশ্বাসঘাতকতা করিনি। বিশ্বাসঘাতক কোনোদিন নবী হতে পারে না। বিশ্বাসঘাতক কোনোদিন দেশের জনগণের নেতা হতে পারে না। জনগণের টাকা চুরি করে কোনোদিন জনগণের মানুষ নেতা হতে পারে না। জনগণের টাকা আত্মসাৎ করে কোনোদিন মানুষের নেতা হতে পারে না। জনগণের সামনে